সত্যি আসলে আমার নারীর অধিকার এবং মুসলিম জাহানে কেন এত হানাহানি এই বিষয়গুলো নিয়ে কথা বলবার একটা অভিপ্রায় আমার নিজেরও ছিল। কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিল, সে পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা জিনিস আলোচনা করতে চাই। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত বলেন, শেষ বিদায়ের পরে বলেন পৃথিবী থেকে, তার পরিবারের উপর যে জুলুম নির্যাতনগুলো এসেছিল এটা কারা করেছিল। যেমন উনি যে উইল করে সম্পত্তি দিয়ে গিয়েছিলেন ফাতেমাতুজ জোহরা এবং তার স্বামী আলী পরিবারের নামে, তখন আমরা যেটা জানি ইতিহাস থেকে, যদি মিথ্যা হয় আপনারা বলবেন, সংশোধন করবো, রেফারেন্স দেবেন, সেই ফাতেমা থেকে উপরে থেকে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। অথচ রসুল কোন ক্ষমতা বলে উনি তাকে উইল করে এই সম্পত্তি ভোগ দখল এবং দান করেছিলেন? দান করার তার মানে কি রসুল ক্ষমতা বহির্ভূতভাবে এই সম্পত্তি দিয়েছিলেন? কারণ আমরা জানি যুদ্ধে বিজয়ী যে গনিমতের কথা বলা হয়, সেটা যে পলিসিতে ভাগ করা হতো, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করত সাহাবি থেকে শুরু করে, যেহেতু সৈনিকরাও সাহাবি ছিল, তারা তো কোনো সম্পত্তি পরবর্তীতে এমন কোনো নিদর্শন নাই যে তাদের অর্জিত সম্পত্তি পরবর্তীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম খলিফা ছিলেন, বাতিল করেছিলেন, করে রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তরিত করেছিলেন। তাহলে ফাতেমা এবং ফাতেমা পরিবারের সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয়েছিল? এবং আপনারা অনেকেই জানেন রসুল মারা যাওয়ার পরে যে ভয়ঙ্কর কাজটি করা হয়েছিল, সেটা হচ্ছে পরবর্তী নেতা নির্বাচন করার ক্ষেত্রে আলীকে বা ফাতেমার স্বামীকে কিন্তু টোটালি ডার্কে রাখা হয়েছিল। এবং এটা নিয়ে আলী কিন্তু 6 মাস পর্যন্ত বায়াত গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে একটা মিথ্যাচার ছড়িয়ে দেওয়া হয়েছিল। সে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে সাহাবীদের নিয়ে প্রতিরোধ যুদ্ধের একটা ব্যবস্থা করছে, এই ধরনের একটা মিথ্যাচারও কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে হযরত ওমর তার বাসায় যায় এবং ডাকাডাকির এক পর্যায়ে দরজা ধাক্কাধাক্কি এবং করার ফলে কেউ কেউ বলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কেউ কেউ বলে দরজা ভেঙে আঘাত লাগার কারণে ফাতেমার সন্তান, গর্ভের সন্তান অ্যাবর্শন হয়ে গিয়েছিল। ৭৫ থেকে ৯০ দিন ৩ মাস পর্যন্ত বেঁচে ছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্তর কারণেও তিনি কিন্তু একটা অভিশাপও দিয়েছিলেন, যারা এই সম্পত্তি এবং আমাদেরকে পথে বসালো তাদের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য আল্লাহর কাছে দিয়েছিলেন। রসুল মরে যাওয়ার পরে, রসুল্লাহ ইসলাম মরে যাওয়ার পরে দেখেন টোটাল এই যে সবচেয়ে প্রিয় যে ব্যক্তিটি আমরা ফাতেমাতুজ জোহরা সম্পর্কে জানি, তার সম্পর্কে রসুলের হাদিস আছে, কোরআনে আছে তার সততা নিয়ে, তার এবং প্রথম নারী যিনি যুদ্ধের মাঠে সেবিকার দায়িত্ব পালন করেছিলেন, তার পুরা পরিবারকে কিন্তু হত্যা করা হয়েছে। তাহলে কারা হত্যা করেছে? শাহাদত হলে বেহেশতে যাবে, তাহলে যারা শাহাদত করলেন তারা কারা ছিল? খুব মজার কিছু বিষয় না, একটু ভেবে দেখবেন। তার মানে এই ভারত উপমহাদেশে না, সেই মক্কা থেকে মুসলমানদের শুরু থেকেই যে ক্ষমতারগত দ্বন্দ্ব ছিল, যাদেরকে উদার এবং মহান হিসেবে ব্যাখ্যা করা হয়, হযরত আবু বকর, ওমর, উসমান, তারপর মাবিয়া, ইয়াজিদ সহ যে প্রশাসনিক ব্যবস্থার পর্যায়ক্রমে নিচের দিকে আসছে, তারা আওলাদে রসুল বলতে যাদেরকে বোঝায়, তাদের সাথে কী আচরণ করছে। ইতিহাসে আমরা শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কেই জানি, কিন্তু অন্যান্য স্ত্রীদের সাথে কী আচরণ করা হয়েছিল ইতিহাসে কিন্তু সেইভাবে কোনো ধর্মীয় মানে আলোচক কিন্তু আলোচনা কিন্তু করে না। যেটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে হযরত আলী, তার সন্তান, 2 সন্তান এবং ফাতেমাতুজ জোহরার প্রতি যে নির্যাতন, নিপীড়ন, ইতিহাস বলে এত বড় জঘন্যতম ষড়যন্ত্র এবং জঘন্যতম নির্যাতন মুসলিম জাহানের খলিফারা, যারা উদার, মানে আমরা যাদেরকে অনুসরণ করবার জন্যে বারবার আমাদের মুসলিম ধর্মীয় নেতারা আলোচনা করে, তারাই কিন্তু এই আলী পরিবারের সাথে নির্যাতন, চরম নির্যাতন সম্মুখীন। যদিও রসুল বলেছেন যে ফাতেমাকে যে নির্যাতন করে
ফাতেমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, আলীকে যে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। তো এই কথাগুলো কি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু এরা জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে তার মানে হচ্ছে গিয়ে ক্ষমতার দ্বন্দ্ব বলেন এবং নির্যাতন বলেন, এগুলো সেই মুসলিম জাহানের শুরু থেকে অদ্য অবধি পর্যন্ত আছে। ফলে দেখেন আজকে আমাদের ভিতর নম্রতা নাই। হাদিউ আমাদের দেশের সাওয়া ছিঁড়ে ফেলানো একজন বিশেষ নেতা হিসেবে তাকে মিডিয়া এবং মুসলিম নেতারা তাকে শহীদের মর্যাদা দিয়ে কবি নজরুলের পাশে তাকে সমাহিত করেছে। তার মানে কি, এই যে যারা উগ্র, যারা ইসলাম নিয়ে বিচ্যুতি, তারাই যুগে যুগে ধর্মীয় নেতা হয়েছে। দেখেন যে পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি, সেই পাকিস্তানেরই বেলুস্তানের 2 লক্ষ মানুষকে স্বাধীনতা পাকিস্তান সরকারের অভ্যন্তরে মুসলমানরাই মুসলমানদেরকে হত্যা করেছে, নারীকে ধর্ষণ করেছে, উপজাতিদের সাথে নির্মমতা এখনও অব্যাহত রয়েছে। এবং সেই মুসলমানরাই দেখেন আজকে 71 মহান মুক্তিযুদ্ধের সময় এগুলো সমৃদ্ধ করেছে। কেন মুক্তিযুদ্ধের কথা বললাম? কারণ ওই মুসলমানই তো সেই 30 লক্ষ লোককে, 4,80,000 মা বোনকে ধর্ষণ কারা করেছে? নিশ্চয়ই হিন্দুরা করে নাই। একটি হিন্দু তো পাকিস্তানের পক্ষে ছিল না, স্বৈর শাসকদের পক্ষে। তাই ধর্ষণটা করলো কিনে। যদি 2024 আমাদের সামনে না আসতো, তাহলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বড় বড় ওয়াজকারীদের কথা তো আমরা জানতেও পারতাম না। এই যে মসজিদ, মাদ্রাসায়, তারপরে যে এতিমখানাগুলো, তাই এইগুলো ধারাবাহিকভাবে যদি আমরা মিলে, পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র দ্বারা খ্রিস্টান রাষ্ট্র আহত হয়েছে কতজন, খ্রিস্টানদের দ্বারা খ্রিস্টানদের অভ্যন্তরের রাষ্ট্রে কতজন নাগরিককে তারা ধর্ষণ এবং হত্যাযজ্ঞ করেছে, সেটা কিন্তু প্রকাশ পায়। ইহুদিরা ইহুদিদেরকে কতজনকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এই যে বলে ওদের কোনো ঈমান নাই, ওরা কাফের, ওরা দোজখে যাবে, কিন্তু ইসরায়েলি বাহিনী দ্বারা ইসরায়েলের জনগণকে, ইহুদিদেরকে নির্যাতন করেছে, তাদের মেয়েদেরকে ধর্ষিত হতে হয়েছে তাদের দ্বারা পৃথিবীতে কোথায় কোথায় বলেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সহ বিশ্বের যেখানে ব্যাংকিং ব্যবস্থা ইহুদিরা ছিল, আমরা কিন্তু এমন কোনো নজির দেখি না যে ইহুদিরা তাদের নিজস্ব ধর্ম অবলম্বী বিশ্বাসীদেরকে ঋণ দেওয়ার কারণে, ব্যবসায়িক যোগাযোগ করার কারণে তারা নির্যাতন করেছে। কিন্তু ইহুদিদের বাইরে অন্যান্য ধর্মের মধ্যে মুসলিমরাই কিন্তু মুসলমানদের, আজকে ইরাক, ইরান, কুয়েত এবং যদি সৌদি আরব সহ মিশর যদি আমরা দেখি, তাহলে কারা কাদেরকে হত্যা করছে, কারা কাদেরকে ধর্ষণ করছে, কারা কাদের সম্পদ লুণ্ঠন করছে, কারা কাদের মেয়েদেরকে অশালীন ভাষা ব্যবহার করছে। তার মানে কি, মুসলিমরা শুরু থেকেই দেখেন, সেই রসুলের জামানা থেকেই, এবং একটা অংশ মক্কা বিজয়ের পরে যাদেরকে সাধারণ ক্ষমার আওতায় মুসলমান হয়েছিল যারা, সেই মুআবিয়া এবং তার বাবা এবং তার ছেলে এজিদটা কাদেরকে হত্যা করেছে। ইসলাম জাহানে এই যে বেতনভুক্ত কর্মচারী কারা হয়েছে, কী জন্য সেই বেতনভুক্ত কর্মচারী করেছিল, ইমাম কাদেরকে করেছিল? বেতনভুক্ত কর্মচারী বলতে ধর্মীয় নেতা যারা এই বেতন ভাতার কথাটা চালু করে, কিন্তু মুআবিয়া এবং তার ছেলে ইয়াজিদ, সেইটা বৈধ। যার জন্যে এখন দেখবেন অনেক ইসলামিক স্কলাররা ইয়াজিদকে অনেক উপরে উঠানোর চেষ্টা করে তার সন্তানকে, কারণ তাদের বেতন ভাতার ব্যবস্থা কিন্তু তারাই করেছিল। মিথ্যা হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস যত দিয়ে এদের বৈধতা দেওয়ার যে প্রচারণা, এই প্রচারণাটাও কিন্তু এই মুআবিয়ার বংশধর থেকে হয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম, আমরা যে আরবি মাসটার কথা বলি, সেই আরবি মাসটা কবে চালু হয়েছে? হিজরি সনটা হজরত ওমরের সময় থেকে চালু হয়েছে, অথচ হিজরি সনের দোহাই দিয়ে আমাদের যে কারবালার যে 10ই মুহররমের কথা বলা হয়, তো 10ই মুহররম কি এই হিজরি সন চালু করার আগে 10ই মুহররম ছিল? তাহলে সেই 10ই মুহররমের ঐতিহাসিক অনেকগুলো ঘটনাকে একত্রিত করবার চেষ্টা করা হয়েছে। আদম আলাইহিস সালামের সাধারণ ক্ষমা, ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা, অনেক পাপি তাপি একদম 10ই মুহররমকে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে
হজরত মানে ইমাম হোসেনকে হত্যা করা পর্যন্ত পৃথিবীর যত অলৌকিক এবং অসাধারণ ঘটনা ঘটেছে সব 10ই মুহররম। এই কথাটা কুরআনের কোন দৃষ্টিভঙ্গিতে আমরা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছি যে হিজরি সনটাই শুরু হয়েছে হজরত ওমর বিশেষ কারণে, এবং মুয়াবিয়া দ্বারা এই 10ই মুহররমকে মূলত ফুলিয়ে ফাঁপিয়ে এমন এক জায়গায় মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের দাঁড় করিয়ে দেওয়া হলো, সেখানে যে ঐতিহাসিক যে কারবালার ট্র্যাজেডি সেইটাকে ছোট করে দেখানোর জন্য। এই যে রোজা, এই রোজা রাখলে 10টা কুরবানি হজের সমান হবে, এই যে ধরনের হাদিস বা হজের সমান হবে, যারা হজ করতে পারবে না তারা এই যে রোজা রাখবে মুহররমে, অনেকেই মুহররমে রোজা রাখে। এই মুহররমের মাসের অস্তিত্বই তো আগে ছিল না, এই দিনটার অস্তিত্বই আগে ছিল না। তো 10ই মুহররমের তারিখটা আমরা কিভাবে সাজালাম, একটা জিনিস আপনারা ভেবে দেখবেন তো। যে ইংরেজি ক্যালেন্ডারই মনে করেন 2400 বছর আগে ছিল না, তা সেই ইংরেজি ক্যালেন্ডার অনুসারে অপরাধ সংঘটিত হলো কিন্তু সেটাকে সেই তারিখটা নির্ধারিত হলো। তখনকার ক্যালেন্ডার অনুসারে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি বলতে পারেন সেটাকে, যেমন বলা হয় হিজরি এত সাল পূর্বে, হ্যাঁ খ্রিস্টাব্দে এত সাল পূর্বে, কিন্তু এটা বলা হয় না এই যেদিন থেকে এই ক্যালেন্ডারটি চালু হয়েছে জানুয়ারির 10 তারিখে। এখন 10ই মুহররমে যেহেতু ক্যালেন্ডারই ছিল না, তার 10ই মুহররমে আল্লাহ ওমককে ক্ষমা করে দিলেন, পৃথিবীকে পুনর্গঠন করলেন। এই যে গল্প যে প্রথম 6 দিনে এটা করলো, পরবর্তী 4 দিনে সমগ্র পৃথিবীকে সৃষ্টি করলো, এবং সেটা সর্বশেষ পৃথিবী মানে আকাশমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ সৃজনশীল করলেন, সমাপ্তি ঘোষণা করলেন 10ই মুহররমে। তো 10ই মুহররমের তারিখই নাই, তো 10ই মুহররম আপনি পান, অন্য কোনো তারিখ বলতেন, অন্য কোনো আদমের সময় যদি কোনো ক্যালেন্ডার থাকে সেটা বলতেন, হ্যাঁ, বা আপনি বলতে পারতেন যে হিজরি সন শুরু হওয়ার 6000 বছর আগে। কিন্তু এই তারিখটার সাথে কিভাবে মিলল? আল কুরআনে কোথাও কি এই 10ই মুহররম বা এই হিজরি সনের কোনো কথা উল্লেখ আছে? আপনারা ভেবে দেখবেন। তার মানে ইসলামের যে ধারাটা, বিকৃত ধারাটা, সেই বিকৃত ধারার অনেক কিছু আজকে আমাদের মূল ইসলামের পথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিষয়গুলো একবার আপনারা ভেবে দেখবেন যে এই নির্যাতনের, এই যে মুসলিম দ্বারা মুসলিম নির্যাতনের কাহিনী কি আজকের, না সেই রসুলের ওফাতের পরে, রসুলের মৃত্যুর পরে প্রথম শাহাদত ফাতেমাকে বলবেন? আমরা হত্যা হলেই শাহাদত বলি। শাহাদত তো যে কারণে আমরা শহীদের মর্যাদা দিতে চাই, তা সেই কারণে যদি আমরা এখন আলীকে যারা হত্যা করলো, ধর্মীয় যুদ্ধে আলী যদি শহীদ হয় তাহলে যারা হত্যা করলো তাহলে তারা কাফের। ফাতেমাকে যারা হত্যা করলো তাহলে তারা কী হবে? হযরত ফাতেমাকে আপনারা একটু বলেন তো। আমার খুব জানবার ইচ্ছা, আমি তো একজন সাধারণ নাগরিক, আমার এই ভিডিও বার্তাটি যারা শুনবেন খারাপভাবে নেবেন না। এর কাউন্টার আপনারা বলেন যে ফাতেমাকে হত্যা করা হয়নি, ফাতেমাকে নির্যাতন করা হয়নি, তার সম্পত্তি কেড়ে নেওয়া হয়নি, তার সন্তান অ্যাবর্ষণ হয়নি রক্তাক্ত হয়ে, তার যে বাড়িতে আগুন লাগানো হয়েছিল কারা লাগিয়েছিল? তারা তো নিশ্চয়ই অন্য ধর্মের লোক ছিল না। কেন? এই যে গনিমতের মালটা রিসিভ হয়েছিল বিজয়ী সম্পত্তি হিসেবে, যার মালিকানা রসুলকে দেওয়া হয়েছিল, তা রসুল ছাড়া অন্য যে সাহাবীরা সেই যুদ্ধের মালিকানা ও গনিমতের মাল বিজয়ী হয়েছিল, বন্টন হওয়ার পরে ভাগ পেয়েছিল, তাদের সম্পত্তি কি হযরত আবু বকর যখন প্রথম খলিফা নির্বাচিত হন তাদের সম্পত্তি বাতিল করেছিল? এই ধরনের কোনো ইতিহাস পাওয়া যায়? তা শুধুমাত্র ফাতেমা পরিবারের বা আলী পরিবারের সম্পত্তিকে কেন বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হলো? এর উদ্দেশ্যটা কী ছিল? এর অন্তর্নিহিত ভাবধারাটা কী ছিল? আমাদের জানবার খুব ইচ্ছা। সবাই ভালো থাকবেন। এটাকে নেগেটিভ সেন্সে নিলেও, আমি মরে গেলে আমি না বললেও আর একজনও বলবে, যেহেতু বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছে। তা আমাদের ইসলাম জাহানে বাংলাদেশে যারা ইসলামিক স্কলার তাদের কাছে জানবার উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বললাম। সর্বশেষ শুধু বলতে চাই যে যে কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলো একটু ভেবে দেখবেন তো, যে মুসলমানরা কেন এত হিংস্র? শুধু কি মূল্যবোধ, ধর্মীয় চেতনা থেকে মুসলিমরা একে অপরের বিরুদ্ধে লাগে, না এটা জন্মগত জেনেটিক বিষয়গুলো? এই কারণে আজকে এই বিষয়গুলো, ফাতেমার বিষয়টা আমি অনেক দিন ধরে দেখতেছি বিভিন্ন স্কলাররা, বিভিন্ন ইতিহাসবিদরা এই বিষয়গুলো নিয়ে তুলছেন, কিন্তু কেউ বলছেন না যে এটি সঠিক না। তার মানে এটি সঠিক যে তাকে হত্যা করা হয়েছিল, তিনি 75 থেকে 90 দিন বেঁচে ছিলেন,
তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং ইসলামের রসুলের মরে যাওয়ার পরে যে ধারাটা, সেই ধারাগুলো সেই আলী পরিবারকে পুরোটাই হত্যা করেছিল। তো হত্যা করলে তারা শহীদ হবে, শহীদ কেন আমরা তাদেরকে বলবো? আবার এরা যদি কাউকে হত্যা করে থাকে তাদেরকে আমরা শহীদ কেন বলবো? কারণ সেই যুদ্ধটার কোনো ধর্মীয় যুদ্ধ হিসেবে কি চিহ্নিত করতে পারবো? তারা কি অন্য লোকের বিরুদ্ধে যুদ্ধ করে, অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিল বা হত্যা হয়েছিল? না, আমাদের যে আয়ের ব্যবস্থা, রসুল এবং ইসলামের যে সাংঘর্ষিকভাবে যে আমাদের যে আয়ের ব্যবস্থা, মসজিদের ইমাম নিয়োগ করে তাদের বেতনের ব্যবস্থা, সুযোগ সুবিধা, বাড়ি গাড়ি তখন যা ছিল, যে ধরনের সুবিধা দেওয়া সম্ভব, সেইটা দেওয়ার কারণেই আমরা ইয়েজিদ পরিবারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। একটু বিষয়গুলো সাধারণ মানুষকেও আমি বলবো যে আপনারা বলেন, শুধু কাফের ফতুয়া দিয়ে তো লাভ নেই। মানুষকে কথায় কথায় কে কাকে ফতুয়া দিচ্ছে? আল্লাহ মরে গেলে কাউকে জিজ্ঞাসা করবে তুমি কি শিয়া ছিলে, তুমি কি সুন্নি ছিলে, তুমি কি হানাফি ছিলে? এগুলো কি আসলে জিজ্ঞাসা করবে বলে আপনাদের কাছে মনে হয়? যে তুমি বুখারী শরীফ মানিছিলে, তুমি অমুক কিতাব মানতে, এইগুলো জিজ্ঞাসা করবে না? কোরআনকে তুমি মানছো কি না, এই কথাটা জিজ্ঞাসা করবে না? কোরআনের সাথে সাথে সমস্ত যে সমস্ত মতবাদ, যে সমস্ত পীর আউলিয়ার কথা বলা হচ্ছে কিয়ামতের দিন, তাদের কথা বলেও আমরা পার পাবো কি না? হ্যাঁ, সেই ধরনের দায়িত্ব স্বীকার করে কোরআনের আলোকে কি কোনো আলোচনা কেউ করতে পারবেন? না প্রকৃতপক্ষে আল্লাহর বিধান ওহিকে আমরা অনুসরণ করিছে কিনা সেটাই প্রশ্ন করবে। সেই বিষয়গুলো তো আমাদের জানা দরকার সাধারণ মানুষদের, যে আমরা কোরআন পড়িনি, আমরা কিছু জানতাম না, অমুক আল আজহারি, অমুক এমপি সাহেব, ডাক্তার শফিক সাহেব, জামাতের ধর্মীয় নেতারা এগুলো বলছে, আমরা এই জন্যই মানিছি, এই কথাগুলো কি আমরা পার পাবো কিনা? আমি জামাত বলে বলছি, মানে যত ধর্মীয় নেতা আমাদের দেশে আছে, হাফেজ মাওলানা রহমুল কিনা কি বলে, রহমুল্লাহি আলাহি, এর নতুন একটা টার্ম আসছে, মানে আরবিতে বলতে বলতে এমন এক কিছু যেটার সাথে আমরা অভ্যস্ত ছিলাম। বিষয়গুলো একটু আসলে যদি কেউ জানেন একটু বলবেন। সবাই ভালো থাকবেন।